আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্পেশাল একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে সুন্দর সুন্দর বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে বলেন তো কী হতে পারে? মেয়েদের অনেক পছন্দের অনেক স্পেশাল জিনিস এটাতে। একটা গান শুনেছেন নিশ্চয়ই সবাই, কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি। তো ওই স্পেশাল রেশমি চুড়ি আছে এটার ভিতরে। হাত ভরে কাচের চুড়ি বা রেশমি চুড়ি পরে থাকলে হাতটা একটু নাড়াচাড়া করলে যে ঝনঝন শব্দটা হয়, মানে এই শব্দটা যে আমার কত ভালো লাগে। মানে হাত ভরে চুড়ি পরলে, বিশেষ করে কাচের চুড়ি পরলে মেয়েদেরকে অন্যরকম একটা সুন্দর লাগে। আর হচ্ছে শাড়ির সাথে চুড়ির তো কোনো তুলনাই নেই। তো এই যে বক্সগুলোর ভিতরে তো চুড়ি বলেছি, রেশমি চুড়ি। এই চুড়িগুলো হচ্ছে গিফট পেয়েছি আমি, সবগুলো না, মানে এই যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন, আমি এখন আনবক্সিং করলাম। এই চুড়িটা আমার জন্য হচ্ছে এক ভাবি গিফট করেছে। এটা হচ্ছে ওই যে আমাদের যেই স্কুলের যে সার্কেলটা, ওই সার্কেলের মধ্যে ফৌজিয়া ভাবি। তো ওই ভাবি হচ্ছে আরও 2টা প্যাকেট দেখতে পাচ্ছেন, ওই জয়া বৌদি আর হচ্ছে মিমি, ওদের জন্য কিনেছে। তো সাথে হচ্ছে আমার জন্যও কিনেছে। তো আমার তো এই চুড়ির কালারটা দেখেই মন ভরে গেছে, মানে এত ভালো লাগতেছে চুড়ির কালারটা। এই কালার আমার সব সময় পছন্দ, এই কালারের ড্রেস পরতে আমার ভালো লাগে। এই কালারটা মানে লাল একটা আছে, একটু কালচে লাল, আর হচ্ছে মেরুন, এই 2টা কালার হচ্ছে আমার খুবই পছন্দ। তো হাতে আমি লোভ সামলাতে পারিনি, সাথে সাথেই হাতে দিলাম। আর কাচের চুড়ি যেহেতু, এটার ভিতরে থেকে একটা চুড়ি আনতে আনতে একটা চুড়ি ভেঙে গেছে আর কি। তো আর এই যে নীল কালারগুলো হচ্ছে জয়া ভাবির। আর হচ্ছে এদিকে আরও মিমিটা কি কালার এখন বের করলে দেখা যাবে। তো মিমিটা আমি বলতেছি যে বের করেন। কেউ মানে সবাই তো বাসায় যে আনবক্সিং করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি এত ধৈর্যহীন, মানে আমার ধৈর্য নাই বললেই চলে। তো সেই কারণে হচ্ছে আমার নিজের চুড়িগুলো তো আমি খুলে দেখেছি, এখন অন্যদেরগুলোও দেখলাম। এই যে ব্লু কালারটা জয়া বৌদির, আর হচ্ছে এই লেমন কালারটা হচ্ছে মিমির। তো চুড়িগুলো খুবই সুন্দর, আমার তো মন ভালো হয়ে গেছে চুড়িগুলো দেখে। আর এইখানে আমার ছেলের মন খারাপ। আমার মন ভালো হলে কী হবে, আমার ছেলের মন খারাপ। তার মন খারাপ হচ্ছে তার বার্গার খেতে ইচ্ছে করতেছে। সেই গত 2 দিন ধরেই বার্গার খাওয়ার জন্য মন খুব খারাপ। তাকে হচ্ছে কী বার দিন, শুক্রবার দিন বাইরে নিয়ে চিকেন ফ্রাই খাইয়ে আনছি, কিন্তু ওইটাতে তার মন ভরেনি, তার বার্গার খেতে হবে। কিন্তু এত মন খারাপ, তো তাকে কি আর বার্গার না খাইয়ে রাখা যায়? আর বিশেষ একটা দিন গেল, মাদার্স ডে। তো মাদার্স ডেতে কোথায় ছেলে আমাকে কিনে খাওয়াবে, উল্টা আমার ছেলের মন ভালো করার জন্য ছেলেকে খাওয়াতে হয়। আর মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, তারপর বার্থডে, এই যে বিশেষ দিনগুলো না, এগুলো অনেকেই বলে কি কিসের এই ডে সেই ডে, কিন্তু এই ডে সেই ডে, এই ডের কোনো ভ্যালুজ নাই সেটা জানি, কিন্তু ভালো থাকার জন্য, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য যে কোনো টাইমে আমরা করতে পারি, কিন্তু আমরা তো সবসময় করি না। যদি কোনো একটা বিশেষ ডে উপলক্ষে আমরা আমাদের কাছের মানুষকে আমাদের মনের ভালোবাসাটা প্রকাশ করি, তাকে জানাই আমরা তাকে কত ভালোবাসি, তাকে স্পেশাল ফিল করাই, তাকে বুঝতে দেই যে আমরা তাকে কেয়ার করি। তো এই জিনিসগুলো কিন্তু সম্পর্ক ভালো রাখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অনেকেই দেখি যে কোনো কিসের আবার ম্যারেজ ডে, কিসের আবার বার্থডে, কিসের আবার ভ্যালেন্টাইন্স ডে, এটা সেটা। ডে ডের কোনো ভ্যালুজ নাই, ঠিক আছে, কিন্তু আমি যদি একটা ডে মাথায় রেখে আমার ভালোবাসার মানুষকে, আমার সন্তানকে, আমার মাকে, আমার বাবাকে আমার মনের ভালোবাসার কথাটা জানাই, আমি জানাই তাদের প্রতি আমার ভিতর থেকে টান কাজ করে, তাহলে কোনো ক্ষতি নেই। তো আমার না এই ওগুলো মনে রাখতে ভালো লাগে, মানে ভালো লাগতো আর কি, কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। কারণ সব সময় তো আর ভালো লাগার সংজ্ঞাটা একরকম থাকে না, এখন বয়স হয়েছে, এখন কমে আসতেছে। তো ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডে, এগুলো মনে থাকলেও দেখা যায় যে আবেগকে কন্ট্রোল করি। কিন্তু মাদার্স ডেতে হচ্ছে, যেহেতু আমার মা নাই, তো মানুষের যখন কোনো কিছু থাকে তখন তো মূল্যায়ন আমরা করি না, হারায় গেলে বেশি মূল্যায়ন করি। তো মা যেহেতু এখন নাই পৃথিবীতে, মাকে এখন মনে করি বেশি, থাকতে এত মনে করি নাই, চলে যাওয়ার পর মনে করি। এখন আফসোস লাগে যে আরে কেন থাকতে আমাদের ভালোবাসার কথা, বা আমি যে সন্তান হিসাবে মাকে ভালোবাসি এটা কোনো দিন বলতে পারি নাই। আর এখন নিজে মা হয়েছি,
এখন আমি আমি আশা করি যে আমার সন্তান আমাকে অন্তত জড়িয়ে ধরে এসে বলুক, মা আমি তোমাকে ভালোবাসি। যদিও প্রত্যেক দিনই আমি আমার বাচ্চাকে এটা বলি, বাবা আমি তোমাকে ভালোবাসি। আমি এটা বলি এই কারণেই, যাতে আমার বাচ্চার মধ্যে জড়তা কাজ না করে, সে যাতে নির্দ্বিধায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে জড়িয়ে ধরে বলতে পারে, মা আমিও তোমাকে অনেক ভালোবাসি। যেই জড়তাটা আমাদের মধ্যে কাজ করতো, যে আমরা আমাদের বাবা মার সাথে বা আমাদের বড় ভাই বোনদের সাথে আমাদের এমন একটা গ্যাপ মাঝখানে চলে আসতো যে মন খুলে ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারতাম না। কিন্তু এখন আমি চাই না আমার সন্তান মন খুলে প্রকাশ না করুক বা তার মধ্যে গ্যাপ চলে আসুক। সেজন্য আমি প্রতিদিনই আমার বাচ্চাটা জড়িয়ে ধরে বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সেও হয়তো তার মধ্যেও জড়তাটা থাকবে না, সেও তার ইচ্ছে হলে সে আমাকে জড়িয়ে ধরে বলতে পারবে সে আমাকে ভালোবাসে। তো এই যে ফিলিংসগুলো, এইগুলো যদি বিশেষ একটা দিনে আমরা প্রকাশ করি তাহলে ক্ষতি কী? তো যাই হোক, মাদার্স ডে গেল, যাদের মা পৃথিবীতে আছে তাদের মাকে ভালোবাসার কথা জানান, মাকে সময় দেন। আর আমার মতো যারা হারিয়ে পরে আফসোস করেন, তাদের আফসোস করা ছাড়া আর কোনো লাভই নেই। যাই হোক, ছেলেকে হচ্ছে বার্গার খাওয়াতে নিয়ে আসলাম। আর সে বার্গার খেতে পছন্দ করে। বার্গার খেতে না, আলহামদুলিল্লাহ আমার ছেলে মোটামুটি সব কিছুই খেতে পছন্দ করে। আর ইদানিং হচ্ছে টিভিতে সে খুব খাওয়ার ভিডিও দেখে, এটা দেখার পরে সে খাওয়াটা আরও বেশি করে শিখে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, খাওয়াও কিন্তু একটা আর্ট। যাই হোক, আর এখন হচ্ছে বাসায় চলে আসার পরে সন্ধ্যার আগ মুহূর্তে আমি হচ্ছে হঠাৎ করে মনে হলো যে পুরি খেতে ইচ্ছে করতেছে। তো পুরি বাইরে থেকে কিনে এনে খেতে পারতাম, কিন্তু আমার আবার ইদানিং বাইরের খাবারটা আমার পেটে সহ্য হয় না, যেহেতু ওই আমার গল ব্লেডারের প্রবলেমের কারণে গত 2 বছর ধরেই আমি কোনো কিছু বাইরের কোনো কিছু খেয়ে হজম করতে পারি না। হয়তো পেট ব্যথা করে, নয়তো অস্থির অস্থির লাগে। তো ভাবলাম যে থাক, বাইরের পুরি খেয়ে পেট খারাপ করে লাভ নেই, ঘরে নিজেই বানাই। তো ওয়েদারটাও ভালো ছিল, মানে বৃষ্টি হয়েছিল। খুব বেশি গরম ওয়েদার থাকলে তো আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তো পুরি বানাচ্ছিলাম। আর হচ্ছে অনেকগুলো পুরি বানিয়ে ফেলেছি। আর আমার পুরি বানানোটা হচ্ছে লুচির মতো হয়ে গেছে, পাতলা পাতলা করে ভিতরে হচ্ছে আলুর ভর্তা দিয়েছি, মানে আলু পুরি বানিয়েছি আর কি। তো পুরি তো আরও মোটা হয়, আমারটা আমি ইচ্ছে করে পাতলা করেছি, যাতে খেতে পাতলা জিনিসটা খেতে কিন্তু বেশি ক্রিস্পি থাকে। বেশি মোটা হইলে পুরি এবার খেতে ভালো লাগে না। বাজারে বা দোকানে যে পুরি কিনতে পাওয়া যায় এগুলো তো মোটা থাকে। তো আমি ইচ্ছে করেই একটু বড় করে বানিয়েছি, একটু পাতলা করে বানিয়েছি, একটু লুচির মতো ফিল আসে আর কি। তবে লুচি না, ভিতরে যেহেতু আলু দেওয়া আছে, তো এটা তো পুরি। তো এখন বেজে নিচ্ছি। আর কোনো কিছু বাজাবাজি শুরু করলেই হচ্ছে আয়াসের নাকে তো গন্ধ চলে যায়, সে দৌড়ে চলে আসে রান্নাঘরে। ওই যে বলেছি, সে খাবারের প্রতি শৌখিন হয়ে গেছে মাশাল্লাহ, সে খেতে পছন্দ করে। তো হচ্ছে আম্মাকে দেখলো পুরি বানাচ্ছে, পুরি বানাচ্ছি, তো সে আবার এদিকে বসে তার আরবি বই নিয়ে হচ্ছে সে পড়তেছিল। পড়া খেলা যেটাই বলি না কেন, তার সারাদিনের খেলাই হচ্ছে এগুলো নিয়ে। তার তো আর মানে অন্য কোনো খেলনা দিয়ে সে খেলে না, আবার তাকে আমি অন্য কোনো খেলনা কিনেও দিই না, সে ওই বই খাতা নিয়েই বসে থাকে। তো আমি হচ্ছে পুরিটা বানিয়ে তারপর তার কাছে নিয়ে গেলাম। সে আমার রান্নাঘরের পাশেই হচ্ছে ডাইনিংয়ে বসে বই নিয়ে দুষ্টামি করতেছিল, খেলতেছিল। তো তার কাছে নিয়ে গেলাম, আর পুরিগুলো খুব সুন্দর ফুলেছে। তো সে তো মানে আগেও খেয়েছে, বাইরে থেকে কিনে এনে খাইয়েছি, কিন্তু এটা নাম জানতো না। তো এখন আজকে খুব ভালো করে সে নাম শিখে গেছে, এটার নাম যে পুরি। তো সে আজকে খেয়ে আমাকে বলে, মা অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। মানে সে করে কি, যে টিভিতে খাবার ভিডিওগুলো দেখে, খাবার ভিডিওগুলো দেখার পরে ইংলিশে যে ওয়ার্ডগুলো বলে, তো সে এসে আমাকে জিজ্ঞেস করে, মা এটার অর্থ কী, ওইটার অর্থ কী, ওইটার মানে কী, ওইটার মানে কী। তখন আমি বাংলা বলি যে বাবা এটার মানে এইটা। তো সে ইংলিশ না বলে বাংলা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সে বলে, মা অসাধারণ হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, এই কথাগুলো খুব সুন্দর করে বলে। আবার হচ্ছে সে থ্যাংক ইউ না বলে ধন্যবাদ বলে। মানে সে বাংলা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। সে ইংলিশটা সবার আগে ইংলিশটা শিখেছে, তো সেই জন্য ওইটার প্রতি আগ্রহ নেই, সে বাংলা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ব্লগ আমার। অন্য আরেকটা ব্লগে দেখা হবে।